প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে ছোট্ট বন্ধুদের জন্য সহজ পদ্ধতিতে বিজয় দিবসের একটি চিত্র অঙ্কন করব। এজন্য এভাবে দুটি দাগ দিয়ে নিলাম আগে, আর এখানে স্কেল ধরে দুটি লম্বা লাইন টেনে নিব। এটি হবে পতাকার খুঁটি। পতাকা এভাবে বক্ররেখা উপরে একটি টেনে নিয়ে সমান্তরালভাবে আরেকটি বক্ররেখা টেনে নিয়ে সাইডে আরেকটি এভাবে লাইন টেনে নিলাম। পতাকার মাঝখানে গোল করে দিলাম। এখানে লাল রং দিয়ে দেব যেহেতু বাংলাদেশের পতাকা। আর দূরের দৃশ্য গাছপালা বোঝানোর জন্য এভাবে আঁকাবাঁকা করে একটি লাইন টেনে নিলাম, আউটলাইন করে নিলাম, পরে কালার করব। পতাকা কমপ্লিট করে নিব। পতাকা সুতো দিয়ে এভাবে বাঁধা আছে। আর একটি সূর্য এঁকে নেব, একটি বৃত্ত করে নেব, অর্ধবৃত্ত। সূর্যটি অর্ধেক পরিমাণ দেখা যাচ্ছে যেহেতু বিকেল বেলার সূর্য। আর সূর্যের রশ্মি এভাবে এঁকে নেব। ছোট্ট বন্ধু, তোমরা যারা দেখে দেখে অঙ্কন করবে খেয়াল রাখবে যেন রশ্মিগুলো একটি ছোট একটি বড় হয়, তাহলে সূর্যের রশ্মি দেখতে সুন্দর লাগে এবং স্পষ্ট হয়ে ওঠে। এখন মেঘ এঁকে নিতে হবে। মেঘ অঙ্কন করতে আমরা সেমভাবেই যেমন দূরের গাছপালা অঙ্কন করলাম সেরকম আর একটু বড় বড় করে এভাবে একটি বক্ররেখা টেনে নিতে হবে। টেনে এখন আমি কালার করব। মেঘের উপরের অংশে নীল আকাশ, সবুজ কালার দিয়ে দিলাম পতাকার সাইডে, আর মাঝখানে লাল কালার করে পতাকা কমপ্লিট করলাম। পতাকা অঙ্কন সহজ। খুঁটিতে বাদামি কালার করে দিলাম আর সূর্যতে হলুদ কালার। দূরের গাছপালাগুলোতে সবুজ কালার করে দিলাম। উপরের দিকে একটু হালকা হবে আর নিচের জমিনে হলুদ আর সবুজ কালার মিক্স করে শেষ করব। আশা করি অঙ্কনটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।